নিরীহ রিকশা চালকের বাড়িতে দুষ্কৃতী হামলা, পুড়িয়ে দিল রিকশা, পরিবারের সদস্যদের দা দিয়ে কোপানোর অভিযোগ। আক্রান্ত পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত। পৌষ পার্বণ উৎসবের দিনটি কার্যত বড়জলার কল্যাণপুর পাড়ার বাসিন্দা নিরীহ রিকশা চালক শ্রীনাথ ঘোষের পরিবারের সদস্যদের কাছে বিভীষিকাময় হয়ে রইল। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। পেশায় রিকশা চালক শ্রীনাথ ঘোষ সারাদিন পরিশ্রম শেষে রিকশা নিয়ে রাতে তার কল্যাণপুর পাড়ার বাড়িতে ফিরলে সে সময় এলাকারই কতিপয় দুষ্কৃতীর সাথে রিকশা চালক শ্রীনাথ ঘোষের অজানা কারণে বচসা হয় বলে খবর। তখন এ পর্যন্তই শেষ, কিন্তু গভীর রাতে সংশ্লিষ্ট দুষ্কৃতীরা শ্রীনাথ ঘোষের বাড়িতে চড়াও হয়ে তার রিকশা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ। এই শ্রীনাথ ঘোষের পরিবারের সদস্যরা পুরো ঘটনায় স্পষ্ট দেখেছে। এখানেই শেষ নয়, মঙ্গলবার সকালেও দুষ্কৃতীরা এই শ্রীনাথ ঘোষের বাড়িতে হামলা চালায়। আক্রান্ত পরিবারের সদস্যরা রামনগর পুলিশ ফাঁড়িতে অভিযুক্তদের নাম ধাম দিয়ে এফআইআর দায়ের করেন। কিন্তু রামনগর ফাঁড়ি থেকে ফেরার পথে দুষ্কৃতীরা পুনরায় এই শ্রীনাথ ঘোষের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এমনকি শ্রীনাথ ঘোষ ও তার ছেলে মেয়েকে দুষ্কৃতীরা দা দিয়ে কোপায় বলে অভিযোগ। এমন অভিযোগের কথা নিজেই তুলে ধরলেন আক্রান্ত শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ। কালকে রাত্রে আমার বাবা মিস্টারে বাড়ি ঢুকানোর সময় রঞ্জিত শীল রাজু বিশ্বাস, হ্যাঁ, সমীর নমশূদ্র, তারা আমার বাবার বোয়া বৈদ্য করতেছে। তো বোয়া বৈদ্য করতেছে বলে আমার বাবার রিক্সাতে বাড়িতে এ করছে। তারা বলতেছে কেমনি থাকি দেখা দিব, বাড়ি ঘর ফুটা দেয়। তো তারা বক্স টক্স লাগাইয়া আমাকে মুক্তি করতেছে। আমরা ঘুমাই গেছি। হঠাৎ করে আমরা রিক্সাটিতে আগুন দেখে আমরা তাদের বাইরেছি করে দিয়ে রঞ্জিত শীলে সমীর নমশূদ্র কেরাসিনের ডাউন দিয়ে মারতেছে, আর একটা লাঠি আছে আগুন তোলা দিচ্ছে। আমরা দৌড়ে বাইরেছি করে তারা দৌড়ে বাড়ি যেতেছে। তো সকালে আমরা যখন তারা গেছি বলে আপনারা মাইক ধরে আরম্ভ করছে। আমি শুরু করি মারছে মাথা যেতে পারি। তারপরে রাজু বিশ্বাসের মারছে, মিনিট ভেঙে গেছে। তারপরে আমরা থানাতে গিয়ে এফআইআর দিচ্ছি। এফআইআর দিয়ে এখন বাড়িতে আইটেম নিয়েছি, সমীর নমশূদ্র আমার দাও দিয়ে মাথার ভিতরে বুক দিচ্ছে। রাজু বিশ্বাসও আমার বাবার পাওয়ার ভিতরে দাউদের দিচ্ছে, মাথার ভিতরে বাইরে গেছে। আমার বইয়ের পাওয়ার ভিতরে বাইরে গেছে। সমীর নমশূদ্র, রাজু বিশ্বাস আর রঞ্জিত শীল, তারা তিনজন। তবে রামনগর ফাঁড়ির পুলিশ 3 অভিযুক্ত দুষ্কৃতী রঞ্জিত শীল, সমীর নমশূদ্র এবং রাজু বিশ্বাসকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনায় স্বাভাবিকভাবেই বড়জলার কল্যাণপুর পাড়ায় মকর সংক্রান্তি উৎসবের দিনে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। অজানা আতঙ্কে ভুগছেন আক্রান্ত শ্রীনাথ ঘোষের গোটা পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।